আশা করি তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো শ্রাবণ মাসের শেষ সোমবার আমি, দিদি, মাসি সবাই মিলে একটু যাচ্ছি ঘুরতে। তো দেখো, আমি আর দিদি ট্রেনের মধ্যে বকবক করছিলাম। তো মাসি পাশে মাথায় হাত দিয়ে কী চিন্তা করছে কে জানে। তারপর দাদা ছিল, দাদা এই যে দাদা। তো আমি আর দিদি বেশ ভালোই মজায় ছিলাম। দিদি উপোস ছিল, আমি ছিলাম না, আমি বাড়িতে ঢেলেছিলাম জল। তো দেখতে থাকো তাহলে কি কি হয়। তো দেখো, এখান থেকে যাওয়ার সময় তোমার বাগবাজার, যাই হোক সঠিক জানি না, বাগবাজারে তো ভিউটা বেশ ভালো লাগছিলো, তাই তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে নিয়েছি তোমাদের জন্য। তো দেখো, খুব ভালো লাগছিলো গঙ্গা পাড়টা, খুব সুন্দর, দারুণ লাগছিলো গঙ্গা পাড়টা। বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, খুব ভালোই ছিল, ভালোই লাগছিলো ওয়েদারটা, বেশ ভালো। তো ফাইনালি আমরা নামবো শোভাবাজার, নেমে এই যে ডাইরেক্ট চলে আসলাম ভূতনাথ মন্দির যাওয়ার জন্য। তো কত লোক, আজকে ভীষণ ভিড় ছিল, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, ভীষণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে মাথায় মাথা শুধু। যাই হোক, আমার দাদা আমাদের ট্যাকেল করে নিয়ে গেছে। দেখো আমরা দুই বোন কত সুন্দরভাবে একটু ঢং দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, আর কি করবো, মেয়ে বলে কথা। তো দেখো বিশাল ভিড়, আমরা লাইনে চলে এসেছি, লাইন দিচ্ছি, তার দিকে বলছি টাকা একটু আমি একটা ভিডিও নিই সুন্দর করে। দেখো প্রচণ্ড ভিড় ছিল, মানে শ্মশান পার করেও লাইন দিয়েছি আমরা, সেখান থেকে লাইন টানতে টানতে বাবার মন্দিরে গিয়ে অবশেষে আমরা পৌঁছেছি। তা আপনাকে একটু দেখিয়ে দিলাম তোমাদের। তারপর দেখো, এই যে অবশেষে বাবার মন্দিরে পৌঁছেছি জল ঢালবো বলে। ফাইনালি ঢুকে গেছি মন্দিরের ভিতরে। প্রচণ্ড ভিড় ছিল, ভিডিও করতে দিচ্ছিল না, তাও যতটা পেরেছি করেছি। আর ভিতরে তো ভিডিও করতে পারছিলাম না। তো আমরা গঙ্গা পার করে ওই পারে যাচ্ছিলাম, একটা হাওড়া ব্রিজ দেখতে পেলাম, সেটা তোমাদেরকে দেখালাম। ওই পারে বড় একটা শিব ঠাকুরের মন্দির আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করব, চলো দেখতে থাকো তাহলে কোথায় যাচ্ছি আমরা। আমরা অবশেষে পার হয়ে এসেছি, আসার পর হাঁটতে হাঁটতে মন্দিরের ভিতরে গেটে ঢুকে গেছি। আমি, আমার দিদি, মাসি, দাদা আসেনি। তো দেখো, এই যে মন্দিরের ভিতরে ঢুকছি। তো এই মন্দিরের ভিতরে সেই বড় শিব ঠাকুরটা, কত বড়। তো চারিদিক ঘুরে তোমাদের দেখালাম, সেরকম কিছুই নেই, টুকটাক আছে অল্প অল্প। তারপরে দিদিকে বললাম কি মন্দিরে সেরকমভাবে জল ঢালতে পারিনি, তাহলে একটু ঠাকুরের মাথায় জল ঢেলে যায়, তাই গঙ্গা থেকে জল নিয়ে ঠাকুরের মাথায় একটু জল ঢেলে প্রণাম করে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলেও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ।